না মানে দেখেন, মানে এই ব্যাপারটা তো অনেক ব্যক্তিগত। আমি কাকে কাকে দোষ দেবো, কাকে দেবো, এটা তো বলতে পারি না। মানে এখন তো মনে করেন যে আসলে প্রোডাকশন কম হয় বিধায় মনে করেন যে মায়া কম হয়ে গেছে। হ্যাঁ, এটা আপনি যেটা বলছেন যে তার সমসাময়িক অনেক শিল্পী আজকে অনুপস্থিত, তো এটা আসলে এখন অনেকেরই ব্যক্তিগত ব্যাপার। আমার একজন যেহেতু শিল্পী সমিতি, আমি একজন কর্তা, আর তারা আমার অনেক সিনিয়র, আমি কোনো কিছু বলতে পারবো না। তবে অনেকে আমার সাথে যোগাযোগ করছেন। আমি বলি আপনাকে, আহমেদ শরীফ সাহেব কেঁদে ফেলছে না, কাঁদতে। আমার পরশু দিনও রাত্রে ঘুম হয়নি, কালকেও ঘুম হয়নি সারা রাত। কারণ বিদেশ থেকে ফোন, দেশ থেকে সিনিয়ররা করছেন, বিদেশ থেকে ফোন করেছে। তো মানে আমি বলি, যেমন আমরা অনেক টেকনিক্যাল প্রবলেমও আছে, যেমন সোহেলানা বা ভাবির সাথে আলাপ হয়েছে। আমি সোহেলানা ভাইকে, ভাবিকে বলছি সোহেলানা মানে যাতে না জানাই, কারণ ভাই অসুস্থ। এখন আমরা অনেকে তো সিনিয়র, আপনি বুঝেন তো, এরকম অনেকগুলো ব্যাপার আছে। তবে সব ব্যাপার মূলে ছাড়িয়ে যেটা বলবো যে আপনারা যে হারে সহযোগিতা করেছেন, এটা আপনাদের কাছে কৃতজ্ঞতা। আর আমারও বলি, আমি চ্যানেলায় সাগর ভাই এবং স্পেশালি আমাদের শিল্পী সমিতির সম্মানিত মেম্বার আদনান সাহেব, প্রেসিডেন্ট মহোদয়ের ছেলে, এবং তারপর হচ্ছে আলমগীর ভাই, সারাক্ষণ মানে উনি তো দিয়েই গেছেন এবং বলছেন যা লাগবে আজকেও। আমি কৃতজ্ঞতা, মানে আলমগীর ভাই মানে গ্রেট, মানে আমাদের বড় ভাইরা। জি জি, না এটা একেবারে সত্য। আমি তো নিজের থেকে, আমি তো এখন মোটামুটি সিনিয়রদের পর্যায়ে চলে যাচ্ছে। দেখেন এই আমাদের লেজেন্ডারি এখন শ্রদ্ধেয় সোহেল রানা, শ্রদ্ধেয় আলমগীর ভাই, শ্রদ্ধেয় উজ্জ্বল ভাই, শ্রদ্ধেয় জাভেদ ভাই। এরপরে দেখেন আমরা কাঞ্চন ভাই মিডলে, এরপরে দেখেন রুবেল সাহেব, আমি, ওমর সানি, অমিত হাসান। আপনি খেয়াল করে দেখেন, এরপর আমাদের ব্যাচ খেয়াল করে দেখেন, আমরাই তো এখন মোটামুটি বুড়ার ফার্স্ট স্টেপে চলে আসছি, তাই না? তো আমাদের জন্য আপনারা দোয়া করবেন। ভাইয়া মনে করেন, আপনি তো জানেন যে আমরা নিজেরাই অভিনেতা, আমরা কিভাবে কাজ দেই। আমরা তো একটা ডিরেক্টরকে বলতেই পারি যে ওনার জন্য ক্যারেক্টার লেখেন, আপনি ওনার জন্য আপনি ডিফারেন্ট একটা ক্যারেক্টার প্লে করেন, কিন্তু এটা তো স্ক্রিপ্ট রাইটার, ডাইরেক্টর, প্রডিউসারের ব্যাপার। এই যে মানে আমরা তো কাজ দিতে পারবো না, আমরা তো শিল্পী। এটার তো অনেক বড় খরা চলতেছে আমাদের প্রত্যেকে, যারা সিনিয়র প্রত্যেকের মনে কিন্তু একটা মানে অবচেতন মন কিন্তু খুব একটা মানে ক্ষুধার্ত, যে ভালো ক্যারেক্টার পাচ্ছি না কেন, আমরা নায়িকাই করব কেন। এটা আপনারা সবাই জানেন, কাজে এটা স্ক্রিপ্ট রাইটার আর ডাইরেক্টরদের ব্যাপার। উনি একজন স্পোর্টসম্যান, মানে একজন মানে মানুষ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। যেটা কি আপনার ক্যারিয়ার, আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি কি ভালো মানুষ? উনি একজন ভালো মানুষ। উনি একজন স্পোর্টস ওমেন ছিলেন, কারণ উনি নৃত্য, তার প্রথম শিক্ষা হচ্ছে নৃত্য। যেমন আমরা ফুটবলার ছিলাম, কাজে একজন স্পোর্টসম্যানের কাছে কখনো ক্রাইম হবে না, সাধারণত ক্রাইম হবে না, আবেগে ইমোশনাল কিছু ভুল হবে, কিন্তু একটা স্পোর্টসম্যান ফ্রেশ লাইফ লিড করবে। এবং উনি ছিলেন ডাউন টু আর্থ, একেবারে সবার সাথে, বললাম তো, শাবানাজি থেকে আরম্ভ করে উনি একটা সাধারণ যে শিল্পী আছেন, সাধারণ ছোট বড় সবাই সাথে এক ব্যবহার করতেন। আপনি অঞ্জনা আপা বললে, আপনি করে বললা কেন, তুমি করে বলো, তুমি কি আর আগের মতো আদর করো না? এইরকম একটা মানুষ এর পাওয়া যাবে না। পৃথিবী একটা ভালো মানুষকে হারিয়েছে, পৃথিবী একটা ভালো মানুষকে হারিয়েছে। আমরা শিল্পী হারিয়েছি, পৃথিবী ভালো মানুষকে হারিয়েছে।